হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমি যে আজ দিনটা কিভাবে কাটিয়ে ফেললাম আমি নিজেই জানি না। ঘুম থেকে উঠেছিলাম কিন্তু অনেকটা সকালে, ঠিক যেমন প্রতিদিন উঠি তেমনই। গুড মর্নিং। সকালে রান্নাঘরের কাজ কিন্তু একদমই সেরে ফেলেছি, আর প্রতিদিনকার মতো আমার কিছু কাজও সারা হয়ে গেছে। এখন মিমিকে খেতে দিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। রিদ বেশ সকালে ঘুম থেকে উঠেছিল, তাই আবার এখন ঘুমিয়ে পড়েছে। রিদের সকালে ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করানো, খাওয়ানো এগুলো সব হয়ে গেছে, তারপরেই আবার ঘুমিয়ে পড়েছে। চলো মিমিকে তাহলে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে এসে তোমাদের সাথে আবারও কথা বলবো। টাটা। মিমিকে দিয়ে এলাম, দিয়ে এসে দেখো নিচেই বসে আছি। ওপরে বসতে একদম ভালো লাগছে না, ভীষণ গরম লাগছে। আর কোন সকালে ঘুম থেকে উঠেছি, এখনো সকালে আমার খাওয়া হয়নি। ওই যে কাজ থাকলে না আমি একদমই শান্তিতে খেতে পারি না। মোটামুটি কাজটাকে একটু গুছিয়ে নিয়ে এই যে সকালের খাবারটা খেতে বসলাম। আবার রিদকে একটু খাওয়াবো। আমার মা খুব বকে জানো তো, বলে আগে খেয়ে নিবি তারপরে কাজ করবি। তবে আমি না কাজ থাকলে একদমই শান্তিতে খেতে পারি না, ভীষণই বাজে অভ্যাস জানো তো। আমি জানি খাওয়াটা সবসময় সময় মতো খাওয়া উচিত, তবে আমার যে কি এটা এক ধরনের রোগই বলতে পারি। খাওয়াটা শেষও হয়নি জানো তো, একটা ফোন এলো, আমাদের একটা পার্সেল এসছে, আর খাওয়াটা থামিয়ে দিয়ে সেটাই নিতে এলাম। দেখলে সেই শান্তিতে খাওয়াটা ঠিক আমার কপালে নেই। সেই খাওয়াটা বন্ধ করে এই যে পার্সেলটা নিয়ে গেলাম। তারপর গিয়ে যদিও খাওয়াটা শেষ করেছিলাম। আর এটা কি এলো বলো তো, সেই কদিন আগে মনে আছে মিমি ডাক্তারের কাছে গিয়েছিল, সেখানে ডাক্তারবাবু এমন ওষুধ লিখেছে তা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এখানে বাজারে কোথাও পাইনি, তাই অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল মিমির জন্য এটা ওষুধ। সে ডাক্তার দেখিয়ে এসছে 1 সপ্তাহরও বেশি হয়ে গেল, তবে এখনও ওষুধটা খাওয়া শুরু করতে পারিনি। এক তো এখানে বাজারে খোঁজা হলো, 2 দিন ধরে পাওয়া গেল না। তারপর অর্ডার দেওয়ার পরে দেখো একটু দেরি হয়ে গেল বাড়ি আসতে আসতে। আর দেখেছো আমার হাসিখানা, এই জিনিসটার জন্য। কি ভালো যে লাগে এইগুলো ফাটাতে, ফটফট করে এত সুন্দর আওয়াজ হয়। ওটাকে যত্ন করে রেখে দেবো, একদমই ফেলবো না। আর এখন রিদকে খাওয়াতে বসবো, তার আগে চারপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখেছো চারপাশের কি অবস্থা। যাই হোক, এগুলো নিয়ে ও চুপ তো ছিল। তারপরে ওকে আমি খাওয়াতে বসলাম। আর আজ তো অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে, তাই খাওয়াটাও না আজ একটু সব কিছুই আগে আগে হচ্ছে। এই যে দেখো আমি ওর জন্য ফলের রসটা তৈরি করছিলাম, তবে ওর মনটা না একদমই ভালো নেই। এক তো মিমি যখন স্কুলে যাই ও তখন ঘুমাচ্ছিল, ঘুম থেকে টেনে তুলে ওকে সাথে করে নিয়ে গেছি। ঘুমটা ভেঙে গেছে, তার জন্যই হয়তো মনটা একটু খারাপ, কাঁদছিল সমানে। আর আমি ওকে থামানোর চেষ্টা করছিলাম, আর এই যে গল্প করেই যাচ্ছিলাম যাতে একটু চুপ করে। আর রিদ না অন্য যে কোনো খাবারের তুলনায় এই ফলের রসটা খেতে বেশি পছন্দ করে। যে কোনো ফলই এটা খেতে বেশি পছন্দ করে। আবার মিমি কিন্তু একদমই ফল খেতে চায় না, হাতে গোনা 2-1টা ফলও খায়। দেখো বাটিটা যেই সরিয়ে নিয়েছি কেমন দেখো অস্থির হয়ে যাচ্ছে। ফলটা খেতে খুব ভালোবাসে। তারপর না ওকে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই দেখো তরমুজ, এই তরমুজ না গরমকালে কেটে ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে, তাই আমি কেটে একদম রেডি করে কৌটো ভর্তি করে ফ্রিজে রেখে দেবো। মিমি স্কুল থেকে আসার পর ওকে ঠান্ডা ঠান্ডা দেবো, মানে একদম বেশি ঠান্ডা দেবো না, ও স্কুল থেকে আসার একটু আগেই বের করে রাখবো যাতে এসে খেতে পারে। একদম রেডি করে রেখে দিলাম, এবার শুধু বের করব আর সময় মতো খেয়ে নেব। আর যদি আমার কথা বলো, আমার আবার খাওয়ার ব্যাপারে কিন্তু কোনো বাদ বিচার নেই। সেটা মাছ, মাংস, ডিম, ফল, আমিষ, নিরামিষ কোনো ব্যাপার নেই। আমি সব জিনিসই খেতে ভীষণ ভালোবাসি, আর সব খাবারের মধ্যেই আলাদা আলাদা স্বাদ খুঁজে পাই। আর এটা দেখো আমার কাজ, এটা আলনা, তবে না জামা কাপড় ভীষণ কম ধরতো, মানুষ বেশি অথচ দেখো জায়গা এত কম। আলনায় জামা কাপড় না বেশি রাখা যায় না, তাই আমি ওই আলনার জায়গাগুলোকে এইভাবে নিচেটা আটকে দিয়ে ওয়ার্ড্রপের মতো এইভাবে গুছিয়ে গুছিয়ে রাখি। যারটা তার জায়গায় রাখি, তাতে কারোরই কোনো অসুবিধা হয় না। আলনার তুলনায় অনেক বেশি জামা কাপড় ধরে। তারপর আমি চলে এলাম রান্নাঘরে। আজ তেমন বিশেষ রান্নার কিছু নেই, এই যে সজনের ডাঁটাটা করলাম একটু সবজি দিয়ে, তার সাথে করব মটরের ডাল আম দিয়ে, মানে টক ডাল। এটা খেতে না আমরা ভীষণ ভালোবাসি, আর যা গরম পড়েছে না টক ডাল ছাড়া আর কোনো কথাই হবে না। ঝটপট রান্নাটাও সেরে নিলাম, আর ডালের সাথে খাওয়ার জন্য এই দেখো একটু মোটা মোটা করে আলুও ভেজে নিয়েছিলাম। রান্না বান্না সেরে চলে এলাম, আবারও সেই একই জায়গায় এসে বসে পড়লাম। একমাত্র এই ঘরটাতে এইখানটাই একটু ঠান্ডা জানো তো, তাই এসে এই জায়গাটাই বারবার বসি। এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠলে ওকে খেতে দেবো। আর নিমিত্ত আসার এখনো অনেক দেরি। সকাল থেকে ভিডিওটা এখানেই শুরু করেছিলাম, আবার দেখো এখানেই শেষ করলাম।
আজ একদম দিন ভরে আমি এই ঘরটাতেই কাটিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।